বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন যোগ দিচ্ছি তার সাথে। মাহফুজা, নির্বাচন ভবনের সামনে বিভিন্ন দাবিতে ছাত্রদল বিক্ষোভ করছে। গতকালও তারা বিক্ষোভ করেছিল তাদের দাবি দাবা নিয়ে। তো বর্তমানে সেখানকার পরিস্থিতি কি, একটু জানান আমাদের। আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল যে এই নির্বাচন কমিশনের অফিস বা নির্বাচন ভবনটি করে রেখেছে তা কিন্তু তাদের মূলত তিনটি দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না এবং নির্বাচন ভবনের আশপাশ সহ তারা ঘেরাওয়ের যেই বিষয়টি বলেছেন সেটি কিন্তু গতকালই আমাদেরকে জানিয়েছেন তারা। এবং আমরা দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রথম দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন এবং বিভিন্ন দাবিতে আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো আমরা দেখছি তারা আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছেন। তাদের যে দাবিটি মূলত তিনটি দাবি, সেটি হচ্ছে এই নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের যেই ভোটাধিকার প্রয়োগ, সেক্ষেত্রে তারা নির্দিষ্ট একটি দলের পক্ষপাত করছে এবং পোস্টাল ব্যালটে তাদের ধানের শীষ যে প্রতীক অর্থাৎ জাতীয়তাবাদী দলের যে প্রতীক সেটি কিন্তু তারা নিচে রেখেছে, এরকম একটি দাবি যেমন আছে। পাশাপাশি কিন্তু তারা অভিযোগ করছেন যে এরই মধ্যে পোস্টাল ব্যালট কিন্তু বিভিন্ন লোকের কাছে চলে গেছে, বিশেষ করে প্রবাসে যারা আছেন, যারা নির্দিষ্ট একটি দলের হয়ে নেতা কর্মী হিসেবে যাদের পরিচয় রয়েছে প্রবাসে, সেই বিশেষ করে আমরা দেখেছি বাহরাইনে যে পোস্টাল ব্যালট একটি বাসায় অনেকগুলো পাওয়া গেছে, সেখানে কিন্তু জামাতের নেতা কর্মীদের বাসা বলে একটি অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন এবং জাতীয়তাবাদী ছাত্র দল তারা বলছেন যে এই পোস্টাল ব্যালটের যেই জটিলতা সেটি অবিলম্বে যেন নির্বাচন কমিশন এখান থেকে এর সমাধান দেয় এবং আগামীতে নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে তারা যেন কোনো দলের পেশি শক্তি বা প্রভাব মধ্যে না থাকেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটি বন্ধ করা না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এরকম একটি অবস্থায় আমরা দেখছি যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আজ দ্বিতীয় দিনেও। এই ছিল আসলে রুমিতা এখানকার সবশেষ পরিস্থিতির খবর। জি রুমিতা।